ধরেন মুরব্বীরা ধরেন। খাজার ঘাট যেটা, আমি এটাকে ভিতরে লালন করি এবং বেশ কয়েকদিন আগে কিন্তু আমি এটাকে মাটি ভরাটের একটা উদ্বোধন করে গেছিলাম এবং সেটার পর থেকে আমার ভিতরে এটাকে লালন করি যে এটা যত দ্রুত করা যায় এই কাজটিকে। এটি করার জন্য আমি প্রশাসনিকভাবে এবং দাপ্তরিকভাবে যেখানে যেটুকু কথা বলা দরকার, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার, সেটার জন্য আমি চেষ্টা করতেছি। আশা করি আপনারা দোয়া করবেন যেন এই ব্রিজ তো হবেই, ইনশাল্লাহ এই ব্রিজ হবেই এবং কাঠের যে ব্রিজটি এটি সংস্কার হচ্ছে, এটি আপনাদের চলাচলের ব্যবস্থা অলরেডি এখনই হয়ে যাবে। আর এইটার সাথে আমার একটা বড় আশা, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, কোদালকাটির যে নদীটা আছে এই নদীর উপরে একটা ব্রিজ, আলহামদুলিল্লাহ, এটার জন্য আমি অলরেডি মানে এটির জন্য আমি প্রক্রিয়া করা শুরু করেছি, এর জন্য চেষ্টা করতেছি। আল্লাহ তৌফিক দেন। এবং সেটার জন্য আমার কথা হলো যে অনেকেই বলে বসে যে আমরা বিরোধী দল থেকে দিয়েছি, আমরা কোনো কাজ করতে পারবো না, কিন্তু আপনাদের দয়া আল্লাহর রহমতে জামাত ইসলামী এমপিদেরকে বিরোধী দলীয়রাও সম্মান করে, কারণ তারা জানে যে জামাতের এমপিরা কাজ অথবা জনকল্যাণ ছাড়া অন্য কোনো কিছুতে তারা সম্পৃক্ত না। এটার কারণে আমাদেরও একটু সুবিধা হয়েছে, তারা আমাদের কথাগুলো রক্ষা করার চেষ্টা করে এবং অলরেডি আমরা তাদের যে দায়িত্বশীল, তাদের যে মন্ত্রী, তাদের যে দলীয় প্রধান, এদের সাথে আমি একটু সুসম্পর্ক করারও চেষ্টা করছি, অলরেডি তাদের কাছে চলে। আপনারা দোয়া করবেন সকল কিছু, এই যে আমার ত্যাগ এবং তাদের কাছে যেটা একটু ছোটও হতে হয়, এটা আপনাদের জন্য, এই এলাকার মানুষের সকল প্রকার দুঃখ দুর্দশা দূর করার জন্য। এই জন্য আমি আশা করি আমার এই কর্মকাণ্ডগুলিকে আপনারা সহযোগিতা করবেন এবং আগামী দিনে যেখানে যে কাজ করতে যায়, কিছু কিছু জায়গায় আমরা উন্নয়ন কর্মকাণ্ড করতে যাই লোকালি বাধাগ্রস্ত, যেমন একটি জায়গায় সারা রাস্তা করে আসতেছি, একটা জায়গায় চিপা, এই জায়গার লোকটা আর চিপাটাকে সে প্রশস্ত করে দিচ্ছে, তখন কিন্তু এটা একটা বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা এই মন মানসিকতা থেকে যদি বের হয়ে আসতে পারি, এই উন্নয়ন কর্মকাণ্ডে যদি বাধাগ্রস্ত আমরা না করি, সে এলাকায় দেখবেন উন্নয়ন কর্মগুলা বেশি হয়। কারণ এই আমার বাবার হাতে দাঁতভাঙ্গা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত যে রাস্তাটা, এই এলাকার মানুষের মন মানসিকতা ভালো থাকার কারণে কিন্তু রাস্তাটা এত সোজা হয়েছে, না হলে কিন্তু এত সোজা করা কোনোদিনও সম্ভব। আপনি দক্ষিণে দেখেন রাস্তাগুলো এরকম কারণটা কি? এখানকার মানুষের মন মানসিকতাকে তারা ওভারকাম করে রাস্তাকে সোজা করতে পারেন। আমি মনে করি আমাদের এই এলাকার মানুষ সহজ সরল, তারা এই বিষয়গুলিতে সহযোগিতা করে এবং আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি আমার সর্বশক্তি দিয়ে খাজারঘাটের এই ব্রিজ হবে ইনশাল্লাহ, এবং এটাকে যতটুকু ভালো অবস্থায় রূপান্তরিত করা যায় সেটার জন্য চেষ্টা করব। আপনারা দোয়া করবেন। আর আমি বিশেষ করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আবহাওয়ার বৈরিতার কারণে আমাকে দেরি করে, শেষ পর্যন্ত মোটরসাইকেল বাদ দিয়ে আমি সিএনজি নিয়ে। ধরেন মুরব্বীরা ধরেন। লম্বা হলো মনে বেশি, আর একটু খোদা লাগবে, ডাববে ডাববে, সমস্যা নাই, কোনো খোদাও লাগবে না, কিছুই করা লাগবে না, এটা এইভাবে দেন, প্রয়োজন হলে মাথায় একটু কাইটে দিয়ে সরাই দিবে, বুঝছেন? এটা এইভাবেই থাকবে। সোজা পরে মাথা বাইজে গেছে, পরে মাথাটা কাইটে দিয়ে গোড়া একটু আগলা করে ধাক্কা দিয়ে সোজা দিবে, তাই না? দড়িটা নিয়ে কিনে ওটা কোনো বান্ধনটা দিয়ে এখনই আমরা ওটা করার দিকে কাটিয়ে সমান করে। তোমরা কি এটার কাজ করবা? তোমরা চেষ্টা করবো। বাড়ি কই? বাড়ি রংপুর। রংপুর থেকে দিয়ে আসছো গো? আমরা যাইছো? আচ্ছা থাক থাক, এখন একটু মাটি দাও, একটু মাটি দিয়ে শক্ত করে দাও, শক্ত করে রাখো, তোমরা পরে উঠে কাইটে ওটা সোজা, কিন্তু এই খুঁটি তুলতে পারবা না।
আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সব সময় আপনার পাশে।